নমস্কার। আজকে শুক্লাবতী রেসেলে রুই মাছের কালিয়া দেখাবো। দেখবেন কিভাবে রান্না করছি। এই মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে দিয়েছি। এবারে মাছটাকে ভাজবো। মাছ ভাজা হচ্ছে। পেঁয়াজ আর আদাটাকে বেটে নিচ্ছি। কালিয়ার মাছটাকে না একটু কড়া করে ভাজতে হয়। কড়া করে ভাজলে খেতে খুব স্বাদ লাগে। এই যে আমি কড়া করে ভাজছি মাছটাকে। এটাকে ডাল করেছি, 5 মিশালি ডাল। মুগ ডালের মধ্যে সব সবজি দিয়ে ঝিঙে দিয়েছি, পটল, ঝিঙে, বরবটি, কুমড়ো, তারপরে ঢেঁড়স সব দিয়ে ডাল। খুব ভালো লাগে খেতে ডালটা। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে মশলা রেডি করেছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর যে টক দই। একটু দই দিলে, টক না আমারটা মিষ্টি দই, দই দিলে খুব ভালো লাগে খেতে। কীভাবে বানাচ্ছি দেখেন। এখন আমি ফোড়ন দেব জিরে। জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবারে মশলাগুলোকে ছেড়ে দিই। দেখতে থাকেন কীভাবে বানাচ্ছি আমি। এবারে নুন দেব, পরিমাণ মতন নুন। নুন দিলাম। এবারে কষবে মশলাটা। মশলাটা বেশ ভাজা ভাজা গন্ধ হবে। তারপরে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঝোল দিয়ে দেবো। এইভাবে রান্না করবেন। কালিয়াতে তো কত কিছু লাগে না, লাগে হচ্ছে আপনার কাজু বাটা, কাজু কিশমিশ বাটা দিলে খুব ভালো হয়। জন্যই আমি মিষ্টি দই দিয়ে এটাকে সারলাম। এই যে এবারে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো। কিন্তু মাছটা দিলে কী হয়, মাছটা দিলে পরে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়। অনেকে পরে দেয়, আমি আবার একবারে মাছ দিয়ে তারপরেই ঝোলটা দিই। একটু নেড়ে চেড়ে তারপরে আস্তে নাড়বেন যেন মাছটা ভেঙে না যায়। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশ মাখো মাখো হবে, খুব একটা বেশি ঝোল হবে না। ঝোল হয়ে এসছে। এবারে দেবো কাঁচা লঙ্কা, তাহলে সেন্টটা ভালো হয় পরে দিলে। কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট হবে। কাঁচা লঙ্কা দিলাম। এবারে দেবো একটু গরম মশলা। গরম মশলা তো সেন্ট, সবই সেন্ট। এই যে ঘরে বানানো গরম মশলা, ঘরেই গুঁড়ো করে নিয়েছি। এই যে আমার মাছের ঝোল, মাছের ঝোল রেডি। এই যে মাছের ঝোল নামিয়েছি, আমার মাছের ঝোল রেডি। আমার কর্তা আবার মাছ ভাজা খাবে, খাবার সময় এই মাছটাকে ভেজে দেবো। একটু ভেজে রেখেছি, গরম করে দেবো। রান্নাটা কেমন লাগলো লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন। আজকে মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।